ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। ওকে মাম্মাম। আর টিফিনে যেন কোনো খাবার না থাকে, পুরোটা শেষ করবে। এই দেখুন, লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখে ও এখন হসপিটালে ভর্তি আছে। তাই তো দেখছি স্যার, দেখে যা মনে হচ্ছে মরা 3-4 দিন হয়ে যাবে। ফরেনসিক টিমও তাই বললো। লাশটা উল্টাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। ম্যাডাম তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি, এখন 1 মাস বাড়িতে রেস্ট করো সাথী। না স্যার, আমি খুঁজে বের করবো ওই জানোয়ারদেরকে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। মাম্মাম। মামাম না, ইন্সপেক্টর ম্যাম। কি হচ্ছে এটা কি? আমরা আপনার কাছে একটা ডায়েরি করব। কিসের ডায়েরি? আমার মাম্মামকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। কোথায় গিয়েছিল আপনারা কিছু জানেন? সকালে তো থানায় যাবো বলে বেরিয়েছে। বললো বিকালে ফিরে আমাদের সঙ্গে রেস্টুরেন্টে যাবে, কিন্তু কই ফোনই রিসিভ করছে না। সরি সরি সরি। ম্যাম তো সরি বলছে রে। সব সময় চোর ডাকাত না খুঁজে একটু আমাদের দিকেও নজর দিন। আর ভুল হবে না, রাগ করো না প্লিজ। তোজো কি করছো? হ্যাপি বার্থডে মাম্মাম। এবার কেকটা কাটো। ম্যাডাম পৌঁছে গেছি। তুমি ওদিকে যাও, দেখো যেন পালাতে না পারে। সাথে দিদি তুমি? সেলিম কোথায়? আজ 10 দিন হলো ওকে খুঁজে পাচ্ছি না, না কল না মেসেজ। চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তোমার স্বামী টাকার লোভে রোহনকে খুন করে পালিয়েছে। আমার সামনে এত বড় পাপ কাজ করতেই পারে না। পুরো বাড়ি সার্চ করলাম ম্যাডাম, কোথাও নেই। পালিয়ে যাবে কতদূর? ও যে করতেই থাকুক না কেন, ওকে টেনে বের করবই। ওর উপর কড়া নজর রাখো আর ওর ফোন ট্যাপ করো। নিশ্চয় ওর স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে ম্যাডাম। তোমরা যাও সাথী, আমি একটু বাড়ির দিকে যাবো। ঠিক আছে স্যার। হ্যালো, সাবধান হয়ে যাও। সাথী তোমাদের ফোন ট্যাপ করবে, কোনো যোগাযোগ করলে নতুন নাম্বার থেকে করবে। তুমি আমাদেরকে কেন ছেড়ে গেলে বাবা? আমি তোমাকে অনেক মিস করছি। আমার খুব কষ্ট হয় তোমার জন্য। কোথায় আছো বাবা? ফিরে এসো না। তুমি পারবে না, আমাকে দাও। বকো না তো। তুমি কি রান্না জানো বলো তো? আমি না জানলেও ফোনটা তো জানে। আমি 5 মিনিটে খাবার বানিয়ে নিয়ে আসছি। বাবা, খাবার গুগল থেকে ডাউনলোড করবে নাকি? এরপর একটুখানি নুন নুন নুন। কি হলো? আরে বুদ্ধ, ওটা চিনি। হ্যাঁ হ্যাঁ। ও এত হাসির কি আছে? নুনের জায়গায় যদি চিনি খাও তাহলে আমাদের মেয়েও তো মিষ্টি স্বভাবের হবে। বলেছে আমাদের মেয়ে হবে, ছেলেও তো হতে পারে। জি না ম্যাডাম, আমাদের মেয়েই হবে। আর মেয়েটা আপনার মতন কিউট হবে। তাই নাকি? কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলে? কোনো এভিডেন্স পেয়েছো নাকি? হ্যাঁ ম্যাডাম, অনেক বড় কিছু পেয়েছি। এই দেখুন। এইবার ঠিক আছে। বডিটা ধরো। যদি সব প্ল্যান মাফিক চলে তাহলে ফাউন্ডেশনের 150 কোটি টাকা আমাদের।